তোরারে ফেরেশতারা বাপ ডাহাইব যারা ওলিদের বিরুদ্ধে কথা কইছস। কথা কন না কেন? ঠিক না বেঠা? তাওহীদি জনতার গোষ্ঠীরা মাদ্রাসায় মাদ্রাসায় বলৎকারের হাজার হাজার প্রমাণ আছে। যদি বলো মাজারের মধ্যে গাঞ্জা খাওয়া হয়, যদি বলো মাজারের মধ্যে মদের ব্যবসা করা হয়, যদি বলো মাজারের মধ্যে ইয়াবার ব্যবসা করা হয়, ইয়াবা খাওয়া হয়, তোমরা সেই জন্য মাজারকে ব্যঙ্গে দিবা। তোমরা যাদের মাদ্রাসাগুলোর মধ্যে বলাৎকার হয়, পুরুষ পুরুষে আকাম কুকাম করে, ওই মাদ্রাসাগুলো বর্তমানে ব্যঙ্গে দেওয়ার দরকার আছে কিনা নাই? হাত তুলে বাড়ানোর দরকার আছে কিনা নাই? কিন্তু আমরা তো একটা মাদ্রাসা তো ভাঙছি না, কিন্তু আমরা ফেসবুক সাক্ষী, আমরা মোবাইলগুলো ওপেন করে দেখামো এরা যে কত নম্বরের বদের মাইশ। পুরুষে পুরুষে খারাপ কাজ করে। ছাত্ররা তোমাদের কাছে 5 বছর 7 বছর 8 বছর 10 বছরের তালিবুল ইলম ছাত্ররা তোমাদের কাছ থেকে নিরাপদ নয়। রাত্রে যখন ছাত্ররা ঘুমায় থাকে তোমরা তখন আহাম কুহাম শুরু করো। হাজার হাজার ডকুমেন্টস আমাদের কাছে আছে, কিন্তু আমরা সুন্নিরা কখনো বলি নাই এই মাদ্রাসাগুলো ভেঙে ফেলা হোক। কিন্তু হ্যাঁ, মাজারের মধ্যে গাঞ্জার বিরোধী আমরাও, সুদের বিরুদ্ধে আমরা কথা বলি, ঘুষের বিরুদ্ধে আমরা কথা বলি, ইয়াবার বিরুদ্ধে আমরা কথা বলি, মদের বিরুদ্ধে আমরা কথা বলি। মদ, ইয়াবা, ফেন্সি, ডেন্ডি এগুলো বন্ধ করার দরকার আছে কিনা নাই? জবান করে বন্ধ দরকার আছে কিনা নাই? যেই মাজারের মধ্যে মদ পান করা হবে, যেই মাজারের মধ্যে গাঁজা সেবন করা হবে, যেই মাজারের মধ্যে ইয়াবার ট্যাবলেট পাওয়া যাবে, যার কাছে পাওয়া যাবে তাকে উল্টায়া বাইন্দা শাস্তির ব্যবস্থা করতে হবে, আর না হয় প্রশাসনের হাতে তাদেরকে সুপর্দ করতে হবে। তুমি মাজার ভাঙ্গালে চাইছো, আয়ো বাতিজা। যুবক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা মাজার জিয়ারত করি, আমাদেরকে তারাই বলে আমরা নাকি মাজার পূজারি। আল্লাহ কই তোমরা যারা মাজার পূজারি বলছো, তোমাদেরকে আমি পূজার যে জায়গার মধ্যে পূজা হয় ওই জায়গার মধ্যে নিয়ে আমি প্রমাণ করে দিব তোমরাই হচ্ছ দেখা যায় মূর্তির পূজারি। ঠিক কিনা বলো? হায় 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 হায়, কি হয়ে গেল, কি শুরু হইছে? ভিক্ষা 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 ভিক্ষাবৃত্তি করতেছেন। ওই দেখা যায় মন্দিরে মন্দিরে, কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে, মন্দিরে মন্দিরে গিয়ে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, ভিক্ষা বুঝছেন না? অর্থাৎ বোঝা যায় আগে এরা আমদারে কইতো যে আমরা মাজার পূজারি, অথচ আমরা জীবনে কোনোদিন মাজারের মধ্যে সেজদা করছি না, অথচ আমরা মাজারের মধ্যে জীবনে কোনোদিন গিয়া খারাপ উদ্দেশ্যে যাই নাই, আমরা গিয়া ওই মাজারকে সামনে রাইখা সেজদা করি নাই। কিন্তু আমরা দেখতে পাই কতি ফয় তাওহীদি জনতা মন্দিরের মধ্যে গিয়ে প্রসাদ পর্যন্ত গেছে। শুধু তাই নয়, কতিপয় তাওহীদি জনতাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা ওই মূর্তিকে সামনে রাইখা সালাম পর্যন্ত করছে। নাউজুবিল্লাহ বলো। মুসলমান বুঝছা, এরপরও আপনার দুর্গা আম্মার আমরা ভালোবাসি, ঠিক না? আমার ভাইয়ারা, ওনারা হিন্দু, ওনাদের ধর্ম ওনারা পালন করবে, আমরা যাওয়া মানে এদেরকে ডিস্টার্ব করা। আমরা মুসলমান, আমাদের মাহফিলের মধ্যে আয়সা যদি স্টেজের মধ্যে আয়সা কয় হুজুর এখন আমি কিছু কথা কমু, একজন হিন্দু ভাই যদি, এটা কি আপনি মানবেন? তো আমরা কেন এখানে যাবো? এরা কিন্তু এটা ডিস্টার্ব মনে করে। তুমি মনে করেছো, তুমি বুঝতে পারতেছো যে এরা যদি দুর্গা মার ফার্ম দিতে 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 যদি এরার কাছে গিয়ে প্রসাদ খাই, এরার সঙ্গে গিয়ে ওটা বসা করি, এরার দুর্গা মারে গিয়ে সেরা যদি আমরা সেজদা মেরা দেই, এরার দুর্গা মার কাছে গিয়ে যদি আমরা প্রসাদ খাই, এরা আমরা ভোট দিব না। না, তোমরা যে কত নম্বরের জঙ্গি এটা সমস্ত ধর্মের লোকেরাই জানে। যাদের হাতে একজন মৃত নুরা পাগলা দুনিয়া থেকে বিদায় হয়ে উনি ওনার মাজারের মধ্যে শুইয়া রয়েছে, উনাকে কবর থেকে 19 দিন পর উঠাইয়া উনাকে তোমরা পুড়িয়ে দিয়েছো। যাদের কাছে মুর্দা মানুষ পর্যন্ত নিরাপদ না, ওই ব্যক্তির কাছে আমরা মানুষ কেন, ইসলাম কিভাবে নিরাপদ হইতে পারে আপনাদের বিবেকের মধ্যে আমরা দিয়ে দিলাম। এরপরে যদি বিবেক না জাগে তাইলে বোঝা গেল এরার বিবেকের মধ্যে কুত্তা হিসাব করিয়া দিয়াছে। কথা কনা কেন? ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে বাবাজি, কষ্ট নিয়ে আমি কি কথাগুলো সত্য বলতেছি। আজকে দেখা যায় মাজার পূজারি বলি আমাদের নামে হামলা করা হয়, মামলা করা হয়, আছে কিনা নাই? আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের সাথে আমি গতকাল একসাথে মাহফিল করছে, তো মাহফিলের পর আমরা একসাথে আসছি, একসাথে অনেক কথাবার্তা হয়েছে। এর মধ্যে
এর মধ্যে বলেছেন আজি জি আমার নামে এই পর্যন্ত দেখা যায় 11টা মামলা হইছে। কয়টা? তাহিরি কি ডরায় কথা কয়? তাহিরি কি ডরায় কথা কয়? এরপরে কি তাহিরি পিছপা হয়ে আছে? 11টা মোট মামলা হইছে। আর মামলা যতগুলো হইছে সব মামলাই মিথ্যা। কথা বলুন ঠিক না ঠিক? একটা মামলা সত্য নয়। উনি বক্তব্য দিচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, দেখা যায় মামলা হইছে বিজয়নগরের জমিনে। এরা কত নম্বরের ইমানদার এখান থেকে আপনার বুঝালাম। তাহলে বোঝা গেল এরা সব চাইতে বড় মুনাফিক। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এদেরকে যদি ভোট দিয়ে আসার ইলেকশনে ফাঁস করায় তাহলে কি আপনি নিরাপদে ঘরে বসে থাকতে পারবে? গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, নজদির চেলা চামুন্ডারা বাংলাদেশের মধ্যে আছে, শুধু তাই নয়, আজ থেকে অনেক বছর আগে ইবনে ওয়াহাব নজদি সৌদি আরবের অনেক মাজারের উপরে যেই গম্বুজগুলো দেওয়া হয়েছিল, তখনকার জামানায় যেই মাজারগুলোর মধ্যে গম্বুজ ছিল, ইবনে ওয়াহাব নজদির গুরুফেরা ওই মাজারগুলোর গম্বুজগুলোকে ভাঙা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকেও তারা কয়েকদিন আগে দেখিলাম এদের বক্তব্যের মধ্যে এরা স্পষ্ট বলে দিয়েছি, আমরা যদি পাশ করতে পারি নির্বাচনের মাধ্যমে, আমরা যদি সংসদের মধ্যে যাইতে পারি, তাহলে একটা মাজারও নাকি তারা রাখবে না। এখন সাবধান হয়ে যান, জঙ্গির ছেলাফেলা কিন্তু এখনো বাংলাদেশের মধ্যে আছে। ইবনে ওয়াহাব নজদির দল, ইবনে তাইমিয়ার গ্রুপের দল ওই জায়গার মধ্যে ছিল, এই জায়গার মধ্যে আছে। এই জন্য সতর্ক হয়ে চলতে হবে আমাদের দেহের ভিতরের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে। আল্লাহর জমিনের মধ্যে ইসলামের অন্য একটা নিদর্শন হলো আউলিয়ায়ে কেরামগণের মাজার। আমরা একটা মাজারকেও আমরা ভাঙতে দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? বন্ডরা করক যত বন্ডামি, শত্রুরা করক যত দুশ্মনী, বল বন্ডরা করক যত বন্ডামি, শত্রুরা করক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম লাসানি, হে আব্দুল কাদের জিলানি, হে আব্দুল কাদের জিলানি, বল বন্ডরা করক যত বন্ডামি, শত্রুরা করক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম। ওলিদের ক্ষমতা আছে কিনা নাই? কেরামতকে বিশ্বাস করার দরকার আছে কিনা নাই? কিরামাতুল আউলিয়াই হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত সত্য, শুধু দুনিয়াতে নয়, রুহানি জগতে নয়, কবরের মধ্যেও তারা ক্ষমতা দেখাইতে পারে যদি ওলি আল্লাহ সত্যিকারের হইতে পারে। হাত তুলে বলুন ঠিক কিনা? তো গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকা বলতেছেন, হে আল্লাহর বন্ধু শোনো, আমি কেমনে উত্তর দিছি ইডা না জানি না, বরং আমি কেমনে কিভাবে উত্তর তাদের কাছ থেকে আদায় করছি ইডা জানতে চাও? কুইডা আবার কেমন কথা? এটা তো আমাদের বুঝে আসতেছে না। হুজুর বলেন কি? বলে হ্যাঁ। তাইলে কাহিনীটা বলেন কেমনে কি হইল? আমাকে যখন কবরের মধ্যে রাইকা আমাকে যখন মাজারের মধ্যে রাইকা সবাই চলে গেছে, দুইজন ফেরেশতা আসছে, আয়েশা আমাকে প্রশ্ন করতেছে, মান রব্বুকা, তোমার রবকে, ও মা দিনুকা, তোমার ধর্মকে, মা কুলতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি যাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আমি গাউসে পাক একটা প্রশ্নেরও জবাব দেই নাই, বরং পাল্টা প্রশ্ন করছি। তোমরা যারা আমাকে প্রশ্ন করছো দুইজন ফেরেশতা, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, প্রশ্নকারী তোমরা কি মুসলমান নাকি অন্য কোনো ধর্মের? ফেরেশতারা জবাব দিতেছেন, হ্যাঁ আমরা মুসলমান। কই মুসলমান যদি হয়ে থাকেন, মুসলমানের প্রথম রেসপন্সিবিলিটি কি? কই মুসলমানদের প্রথম দায়িত্ব হলো সালাম দেওয়া। কই সালাম দিছনি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এখানে গাউসে পাকের ফয়েজ আসতে পারে কি পারে না? ওলি আল্লাহরা কি জিন্দা না মুর্দা? এরা কি জিন্দা আছে নাকি মারা গেছে? আমরা একিন বিশ্বাস, মিজানুর রহমান আজিজি কয় না, কোন সুন্নি উলামায়ে কেরামগণ বলে না, কোরআন সুন্নাহ সাক্ষ্যতে ওলি আল্লাহরা মরে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতু, সাবধান, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গেছে লা ইয়ামুতু, তারা মরে না। সুবহানাল্লাহ। তো আমরা যারা
মরে না এরার মাহফিলে আমরা আসি, যারা মরণের পরেও দুনিয়া থেকে গমন করে আর একটা জগতের মধ্যে গিয়েও পাওয়ার দেখাতে পারে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? আর জবান খুলে বলুন, করি কি করি না? ভাইয়ের আমার, এর বাস্তব প্রমাণ আজকে জিনা আসরণে এই উরসে গাউসুল আজমের মাহফিল, ফাতেহায়ে আজদহমের মাহফিল, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী সারাটা জীবন উনি কেরামতি দেখাইছে, অলৌকিক ঘটনা বলি উনি অনেক দেখাইছে, কথা কোন ঠিক কিনা? উনি শুধু দুনিয়াতে থাকা অবস্থায় দেখান নাই, উনি দুনিয়াতে আসেন নাই, রুহানি জগতের মধ্যে ওনার কেরামতি দেখাইছে, কথা বলুন ঠিক না ঠিক? শুধু রুহানি জগতে না, শুধু দুনিয়াতে না, এই দুনিয়ার জমিন থেকে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী উনি যখন ওনার মাজারের মধ্যে শুইয়া গেছে, ওই জায়গার মধ্যেও ওনার অলৌকিক ক্ষমতা দেখাইছে, সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরেশতাদের চাইতে দামি আমি রব্বুল আলামিন আদম সন্তানদেরকে বানাইছি, আদম সন্তানের মতো সন্তান যদি হতে পারেন তাহলে ফেরেশতাদের চাইতেও আরো সম্মান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। এর বাস্তব প্রমাণ হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর কবরের অবস্থা, কথা বলুন ঠিক না বেঠিক? মূল কথার দিকে চলে যাচ্ছি, গভীর মনোযোগ যুবক ভাইরাম। পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। উনি ওনার মাজারের মধ্যে উনি শুইয়া গেছেন, গাউসে পাকের মাজারের মধ্যে উনি শুইয়া গেছেন। ওলি আল্লাহরা যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করে, আমরা যারা ওলি আল্লাহর ভক্ত, আমরা যারা আশিকি আউলিয়া, আমরা ওলি আল্লাহর দরবারের মধ্যে জিয়ারতের জন্য যাই, আমরা মাজারের মধ্যে পূজা করার জন্য যাই না, আমরা মাজারের মধ্যে সাজদা করার জন্য যাই না, আমরা ওলি আল্লাহর দরবারের মধ্যে যাই, আমরা আল্লাহর ওলির কাছে যাই, আমরা জিয়ারতের জন্য। জোরে বলুন ঠিক না বেঠিক? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবক ভাই, রাত্র গভীর হয়ে গেছে, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার যদি এই মুহূর্তের মধ্যে যদি আপনার আম্মা মারা যায়, তাহলে আপনি আপনার আম্মার কবরকে সামনে নিয়ে আপনি জিয়ারত আদায় করবেন। আপনার যদি আব্বা মারা যায়, আপনি আপনার আপনার কবর জিয়ারত করবেন। আপনার যদি আপনজন কেউ মারা যায়, আপনি তাদের কবর জিয়ারত করবেন। ওই কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করতে গেলে আমরা কি কি পড়ি? আমরা একবার সূরা ফাতিহা পড়ি, যদি সময় থাকে 3 বার সূরা ফাতিহা পড়ি। যদি লং টাইম নিয়ে আমরা জিয়ারত করি, যার যতটুকু মনে চায়, কোরআনের বিভিন্ন আয়াত আমরা তেলাওয়াত করি। সাধারণভাবে সংক্ষিপ্ত হলেও আমরা একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পাঠ করি, একবার সূরা ফালাক পড়ি, আর একবার সূরা নাস পড়ি। সময় যদি থাকে তাহলে দুরূদে মুস্তাফা আদায় করি। সময় যদি থাকে ইয়া নবী সালামু আলাইকা, দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীকে সালাম দিয়া, এরপরে 2টা হাত তুইলা মা এবং বাবার কবরকে সামনে রাইখা আমরা জিয়ারত শরীফ আদায় কইরা রুহের ওয়াস্তে আমরা মুর্দার রুহের ওয়াস্তে এগুলো পৌঁছাইয়া দিই। এমন হইতে পারে এই সওয়াব রেসানের উসিলায় আপনার আম্মা আব্বার কবর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উসিলা বানায়া দিতে পারে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এ বন্ধু, ও যুবক ভাই, আমার বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। মানুষগুলো যেইভাবে জিয়ারত করার জন্য যাইতেছেন, জনৈক আল্লাহর ওলিরাও দেখা যায় ওনার মাজার জিয়ারত করার জন্য যায়। কি সমস্যা ভাই? জায়গা কেড়ে একেবারে এতক্ষণ কি বলটিস আসিল না? মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা সবাই, ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা আলে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে,
যেই জাগায় সেই জাগারও বন্ধু নবীজি মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়ালা আলে সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বন্ধু, ও বল্লভপুরের আশেকান জাকেরান মুহিব্বিন বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আমার গাউসে পাকের দরবারের মধ্যে জনৈক একজন আল্লাহর ওলি গিয়েছে জিয়ারত করার জন্য। আল্লাহর প্রিয় বন্ধু গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার জিয়ারত করল। গাউসুল আজম কোনো সাধারণ ব্যক্তি নয়, দুনিয়ার অন্যান্য কোনো পীরের মতো নয়। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওলিদের উপরের দপ্তরে ওনার সম্মান বাড়িয়ে দিয়েছেন। যারা গাউসে পাকের কদম তাদের কাঁধের উপর স্বীকার না করবে, এই পৃথিবীর জমিনের কোনো মানুষ ওলি আল্লাহ হইতে পারবে না। এই জন্যই আমার আজকের এই মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যিনি রয়েছেন আমিরুল ইসলাম আল কাদরি হুজুর কেবলা, এই মাহফিলটার সাজাইছে শুকরিয়া আদায় করার জন্য। আমার গাউসে পাকের যে একজন ভক্ত কাটি প্রেমিক, এটা প্রমাণ করে দিয়েছেন আজকের এই মাহফিলের মাধ্যমে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কার কারণে সিন্নি কাইছি মোল্লা চিনছি না, চিনার দরকার আছে কিনা নাই? কার কারণে পীর হইছি? ওই গাউসে পাককে মানতে হইব, ওই গাউসে পাকের ফাতিহা আজদহমের মাহফিল করতে হইব। এই জন্যই মাহফিলটা সাজাইছে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল মাদারাজাত ওলি আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আইসা আল্লাহর বন্ধু হয়, কিন্তু আমার গাউসে পাককে আমার আল্লাহ দুনিয়াতে আসে নাই, এর আগে আমার আল্লাহ বন্ধু বানায়া সেটিং কইরা রাইখা দিয়েছেন। মায়ের গর্ভের ভিতরে তাইকে উনি বেলায়েতের প্রমাণ দিয়ে গিয়েছেন। কিভাবে বেলায়েতের প্রমাণ দিয়েছেন? আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় দেখা যায় একটা দুষ্ট প্রকৃতির লোক, বন্ড একটা ভিক্ষুক, উনার ঘরের মধ্যে ভিক্ষুক সাইজারছে আবু সালেহ মুসা জঙ্গির বিবি আব্দুল কাদের জিলানীর আম্মাজান উম্মুল খায়ের ফাতেমার ঘরের মধ্যে আসছে ভিক্ষা নেওয়ার জন্য। মূলত ভিক্ষা নেওয়ার জন্য নয়, এ যুবক উম্মুল খায়ের ফাতেমা অনেক সুন্দরী রূপসী মহিলা ছিল। ওই উম্মুল খায়ের ফাতেমা পর্দা কইরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করত। হযরতে আব্দুল্লাহ সাউমির মেয়ে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহি আলাইহা ওনাকে জিনার কাছে বিবাহ দিয়েছিলেন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। 12টা বছর উনার দরবারের মধ্যে অর্থাৎ আব্দুল্লাহ সাউমির দরবারের মধ্যে কাটাইয়া দিছে। জীবনে কোনোদিন উম্মুল খায়ের ফাতেমার চেহারা দেখে নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই মহিলাটাকে আসছে নির্যাতন করার জন্য। ওই গাউসে পাকের আম্মাজানকে দর্শন করার নিয়তে আসছি। ভিক্ষুক সাইজা যখন আসছে ভিক্ষা নেওয়ার জন্য মূলত আসে নাই, গাউসে পাকের আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আসছে। বন্ধুরে আমার, ও বল্লভপুরের যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এই চরিত্রহীন ব্যক্তিটা যখন গাউসে পাকের আম্মার কাছে বলল, পর্দার ভিতর তাইকা উনি শুনতে পাইতেছেন এই ভিক্ষুক লোকটা ডাইকা বলে, মা আমি দীর্ঘ 2-3 দিন পর্যন্ত দুনিয়ার কোনো খাবার খাই নাই, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা লাইগা গেছে, দয়া কইরা আমার জন্য খাবারের ব্যবস্থা কইরা দিন। ওনার মায়া লাইগা গেল, মহব্বত লাইগা গেল, উনি গেছেন খাবার আনার জন্য। ওই দিক দিয়া যখন খাবার আনার জন্য গিয়েছেন, এই চরিত্রহীন ভিক্ষুক যিনি ভিক্ষুক সাইজা আসছে আমার গাউসে পাকের আম্মা জানের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। আমার গাউসে পাকরে আমার আল্লাহ এমন ক্ষমতা দান করছে রে বাবা, ওই মায়ের পেটের ভিতর তাইকা বাঘের সুরত ধারণ কইরা ওই ফকির বদমাস লোকটারে গার মটকায়া বাঙ্গা ফালাইছে। এটাই হলো ওলি আল্লাহর কেরামত। জোরে বলুন ঠিক কিনা? উত্তরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার।
এজন্য আমরা গাই, বন্ডরা করক যত বন্ডামি, শত্রুরা করক যত দুশ্মনী, বল বন্ডরা করক যত বন্ডামি, শত্রুরা করক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম লাসানি, হে আব্দুল কাদের জিলানি, হে আব্দুল কাদের জিলানি, বল বন্ডরা করক যত বন্ডামি, শত্রুরা করক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম, হে আব্দুল কাদের জিলানি, হে আব্দুল কাদের জিলানি, তাজে গাউসিয়াত তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়, বল তাজে গাউসিয়াত তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়, তাজে গাউসিয়াত তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়, রাসূলের দেয়া সেই ক্ষমতায়, বলো রাসূলের দেয়া সেই ক্ষমতায়, অলি কুলের তুমি শিরোমণি, হে আব্দুল কাদের জিলানি, বলো বন্ডরা করক যত বন্ডামি, শত্রুরা করক যত দুশ্মনী, তুমি গাউসুল আজম লাসানি, তুমি গাউসুল আজম, হে আব্দুল কাদের জিলানি, হে আব্দুল কাদের জিলানি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন না আল্লাহু আকবার। ওলি আল্লাহর আম্মার সঙ্গে, গাউসে পাকের আম্মার সঙ্গে, আব্দুল কাদের জিলানির আম্মার সঙ্গে কারা ব্যবহার করতেছিল ওই ভিক্ষু? আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের পেটের ভিতরে অবস্থান করছিল, যখন খারাপ ব্যবহার করতে ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার গাউসে পাককে এমন ক্ষমতা দান কইরা দিয়েছে, মায়ের পেট থেকে বাঘের সুরতে বাহির হইয়া ভিক্ষুকের গার যদি মটকাইতে পারে, দুশ্মনে ওলি যারা আছে তাদেরকেও গাউসে পাক বাগদাদ জমিনের মধ্যে শুইয়া স্বস্তির ব্যবস্থা করতে পারে কি পারে না? হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। সাবধান, আল্লাহ বলেছে সাবধান। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের ব্যাপারে সাবধান, ঠিক কি না? আজিজি বলেছে, কথা কর না, আজিজি বলেছে, তাহিরি বলেছে, জিলানি বলেছে, নুরি বলেছে, আমিরুল ইসলাম আল কাদরি বলছে। কে বলছে? আল্লাহর কথা কোনো মানার দরকার আছে কিনা নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান, এই না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছেন, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতে তাদের কোনো টেনশন নাই, আখিরাতে তাদের কোনো টেনশন নাই। দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাও তাদের কোনো ভয় নাই। যাদের দুনিয়ায় টেনশন নাই, ভয় নাই, আমরা তাদের পিছনে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন চাই কি চাই না? যুবক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা মাজার জিয়ারত করি, আমাদেরকে তারাই বলে আমরা নাকি মাজার পূজারি। আল্লাহ কই তোমরা যারা মাজার পূজারি বলছো, তোমাদেরকে আমি পূজার যে জায়গার মধ্যে পূজা হয় ওই জায়গার মধ্যে নিয়া আমি প্রমাণ করে দিব তোমরাই হচ্ছ দেখা যায় মূর্তির পূজারি। ঠিক কিনা বলুন? হায় 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 হায়, কি হয়ে গেল, কি শুরু হইছে?
ভিক্ষা 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 ভিক্ষাবৃত্তি করতেছেন। ওই দেখা যায় মন্দিরে মন্দিরে, কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে, মন্দিরে মন্দিরে গিয়ে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, ভিক্ষা বুঝছেন না? অর্থাৎ বোঝা যায় আগে এরা আমদারে কইতো যে আমরা মাজার পূজারি, অথচ আমরা জীবনে কোনোদিন মাজারের মধ্যে সেজদা করছি না, অথচ আমরা মাজারের মধ্যে জীবনে কোনোদিন গিয়া খারাপ উদ্দেশ্যে যাই নাই, আমরা গিয়া ওই মাজারকে সামনে রাইকা সেজদা করি নাই। কিন্তু আমরা দেখতে পাই কতিপয় তাওহীদি জনতা মন্দিরের মধ্যে গিয়ে প্রসাদ পর্যন্ত গেছে। শুধু তাই নয়, কতিপয় তাওহীদি জনতাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা ওই মূর্তিকে সামনে রাইকা সালাম পর্যন্ত করছে। নাউজুবিল্লাহ বলো। মুসলমান বুঝছা, এরপর আপনার দুর্গা আম্মার আমরা ভালোবাসি, ঠিক না? আমার ভাইরা, ওনারা হিন্দু, ওনাদের ধর্ম ওনারা পালন করবে, আমরা যাওয়া মানে এদেরকে ডিস্টার্ব করা। আমরা মুসলমান, আমাদের মাহফিলের মধ্যে আয়সা যদি স্টেজের মধ্যে আয়সা কয় হুজুর এখন আমি কিছু কথা কমু, একজন হিন্দু ভাই যদি, এটা কি আপনি মানবেন? তো আমরা কেন এখানে যাবো? এরা কিন্তু এটা ডিস্টার্ব মনে করে। তুমি মনে করেছো, তুমি বুঝতে পারতেছো যে এরা যদি দুর্গা মার ফার্ম দিতে 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 যদি এরার কাছে গিয়া প্রসাদ খাই, এরার সঙ্গে গিয়া ওটা বসা করি, এরার দুর্গা মারে গিয়া সেরা যদি আমরা সেজদা মেরা দেই, এরার দুর্গা মার কাছে গিয়া যদি আমরা প্রসাদ খাই, এরা আমরা ভোট দিব না। না, তোমরা যে কত নম্বরের জঙ্গি এটা সমস্ত ধর্মের লোকেরাই জানে। যাদের হাতে একজন মৃত নুরা পাগলা দুনিয়া থেকে বিদায় হয়ে উনি ওনার মাজারের মধ্যে শুইয়া রয়েছে, উনাকে কবর থেকে 19 দিন পর উঠাইয়া উনাকে তোমরা পুড়িয়ে দিয়েছো, যাদের কাছে মুর্দা মানুষ পর্যন্ত নিরাপদ না, ওই ব্যক্তির কাছে আমরা মানুষ কেন, ইসলাম কিভাবে নিরাপদ হইতে পারে আপনাদের বিবেকের মধ্যে আমরা দিয়ে দিলাম। এর ফলে যদি বিবেক না জাগে তাইলে বোঝা গেল এরার বিবেকের মধ্যে কুত্তা হিসাব করিয়া দিয়াছে। কথা কোনা কেন, ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে বাবাজি, কষ্ট নিয়ে আমি কি কথাগুলো সত্য বলতেছি। আজকে দেখা যায় মাজার পূজারি বলি আমাদের নামে হামলা করা হয়, মামলা করা হয়, আছে কিনা নাই? আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের সাথে আমি গতকাল একসাথে মাহফিল করছে, তো মাহফিলের পর আমরা একসাথে আসছি, একসাথে অনেক কথাবার্তা হয়েছে। এর মধ্যে বলেছেন আজি জি আমার নামে এই পর্যন্ত দেখা যায় 11টা মামলা হয়েছে। কয়টা? তাহিরি কি ডরায় কথা কয়? তাহিরি কি ডরায় কথা কয়? এরপরে কি তাহিরি পিছপা হয়ে আছে? 11টা মোট মামলা হয়েছে, আর মামলা যতগুলো হয়েছে সব মামলাই মিথ্যা। কথা বলুন ঠিক না বেঠিক? একটা মামলা সত্য নয়। উনি বক্তব্য দিচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, দেখা যায় মামলা হয়েছে বিজয়নগরের জমিনে। এরা কত নম্বরের ইমানদার, এখান থেকে আপনারা বুঝালাম। তাহলে বোঝা গেল এরা সব চাইতে বড় মুনাফিক। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এদেরকে যদি ভোট দিয়ে আসার ইলেকশনে পাস করায় তাহলে কি আপনি নিরাপদে ঘরে বসে থাকতে পারবে না? গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, নজদির চেলা চামুন্ডারা বাংলাদেশের মধ্যে আছে, শুধু তাই নয়, আজ থেকে অনেক বছর আগে ইবনে ওয়াহাব নজদি সৌদি আরবের অনেক মাজারের উপরে যেই গম্বুজগুলো দেওয়া হয়েছিল, তখনকার জামানায় যেই মাজারগুলোর মধ্যে গম্বুজ ছিল, ইবনে ওয়াহাব নজদির গুরুফেরা ওই মাজারগুলোর গম্বুজগুলোকে ভাঙা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকেও তারা কয়েকদিন আগে দেখিলাম এদের বক্তব্যের মধ্যে এরা স্পষ্ট বলে দিয়েছি, আমরা যদি পাশ করতে পারি নির্বাচনের মাধ্যমে, আমরা যদি সংসদের মধ্যে যাইতে পারি, তাহলে একটা মাজারও নাকি তারা রাখবে না। এখন সাবধান হয়ে যান, জঙ্গির ছেলাফেলা কিন্তু এখনো বাংলাদেশের মধ্যে আছে। ইবনে ওয়াহাব নজদির দল, ইবনে তাইমিয়ার গ্রুপের দল ওই জায়গার মধ্যে ছিল, এই জায়গার মধ্যে আছে। এই জন্য সতর্ক হয়ে চলতে হবে। আমাদের দেহের ভিতরের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে, আল্লাহর জমিনের মধ্যে ইসলামের অন্য একটা নিদর্শন হলো আউলিয়ায়ে কেরামগণের মাজার। আমরা একটা মাজারকেও আমরা ভাঙতে দেব না যতক্ষণ পর্যন্ত
পর্যন্তই আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, ওই গাউসে পাক কিন্তু খুশি নয় আমাদের উপরে, ওই গাউসে পাক কিন্তু খুশি নয়। বর্তমান জামানায় যেই একটা হাল চলতেছে, অবস্থাটা তেমন কিন্তু ভালো না। আপনাকে আমাকে সচেতন হয়ে চলতে হবে। বলছিলাম গাউসে পাক দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া ওনার মাজারের মধ্যে উনি শুইয়া গেছে। জনৈক আল্লাহর ওলি গেছে জিয়ারত করার জন্য। জিয়ারতের কাজ কমপ্লিট হয়ে গেল। ওই আল্লাহর ওলি মাজারের পাশে বৈশা বৈশা কয়, শুধু আমি জিয়ারত করব না, আজকে আমি দেইকা যাইব আব্দুল কাদের জিন্দা নাকি মুর্দা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান করে বলুন আল্লাহু আকবার। এ বল্লভপুরের মানুষ, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে ওই লোকটা একটা আমল করলো যেটা তরিকতের রাস্তা ছাড়া বোঝা যায় না। তরিকতের ভিতরে না ঢুকলে আপনার জানা সম্ভব হবে না। এই আমলটা হইল কাশফুল কুবুর। ওই কাশফুল কুবুর আমল উনি করছেন। কয়েক গাউসে পাকের অবস্থায় আমি আজকে দেইকা যাইব উনি জিন্দা নাকি মুর্দা হয়ে গিয়েছে, উনি কি আসলেই জিন্দা আছে নাকি মাটির সঙ্গে মিশে গিয়েছে। আজকে আমি এখান থেকে দেইকা যাইব। দেখার ক্ষমতা তারই আছে রে বাবা, যারা দুনিয়ার জমিনের মধ্যে হক্কানি রব্বানি আল্লাহর ওলি হয়েছে। দেখার ক্ষমতা তারই আছে যার চক্ষুর মধ্যে আল্লাহর নূর আছে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে গিয়েছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী কয়, ইত্তাকু, তোমরা ভয় করো, ফিরাসাতাল মুমিনি, ওলি আল্লাহদের অন্তর্দৃষ্টিকে, ফা ইন্নাহু, কেন না, ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওলি আল্লাহর নূরে সব কিছুই দেখতে পারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। মুরিদি কাঁদে দূর দেশে অগজিলানি, মুরিদি কাঁদে দূর দেশে অগজিলানি, দিয় মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিয় মোরে ভালো মুরিদি কাঁদি দূর দেশে অগজিলানি, বলো না মুরিদি কাঁদে অগজিলানি, দিয় মোরে ভালোবাসার নজর খানি জিলানি, দিয় মোরে ভালোবাসার। জন্ম তোমার জিলানিতে, তরিকায়ে কাদেরি জিলানি, জন্ম তোমার জিলানিতে, তরিকায়ে কাদেরি, তোমার কাছে যেতে চাই, দাও সুযোগ কানি, দিয় মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিয় মোরে ভালোবাসার। বাগের ফেরে বাংলাদেশে আজিজির বাড়ি জিলানি, বাগের ফেরে অনেক দূরে আমরার বাড়ি, একটু কানি দয়া চাই, দাও দয়া কানি, দিয় মোরে ভালোবাসার নজর কানি জিলানি, দিয় মোরে ভালোবাসার নজর কানি, বলো না মুরিদি কাঁদে দূর দেশে অগজিলানি, মুরিদি কাঁদে বাংলাদেশে
দিও মোরে ভালোবাসার নজর কানি। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও বল্লভপুরের মানুষ, আল্লাহর ওলি মুরাকাবা করছে, কাশফুল কুবুর আমল করছে। কাশফের মাধ্যমে কবরের অবস্থা দর্শন করা, কাশফের মাধ্যমে কবরের মধ্যে ওই মানুষটা জিন্দা না মুর্দা আছে ওই মানুষটার সঙ্গে দেখা করা, শুধু দেখা করা নয়, ওই মানুষটার সঙ্গে কথা বলা সহ দুনিয়ার জমিনের মানুষটা দেইকা দেইকা কথা বলতে পারবে। আমল যদি কাশফুল কুবুর করতে পারে, ওই চক্ষুর মধ্যে যদি আমার নবীর নূর মুবারক থাকি, ওই যে রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর নূরে আল্লাহর ওলিরা সব কিছুই দেখতে পারে। এই জন্যই রাসূল কই তোমরা ওলি আল্লাহদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। এ আমার যুবক ভাইয়েরা হারি, ও মুরব্বী বাবা জিরাগ, উনি কাশফুল কুবুর আমল করছে ভিতরে গাউসে পাকের সঙ্গে কথা বলার জন্য। উনি কাশফুল কুবুর আমলটা কইরা মুরাকাবার মধ্যে বৈশা রইছে, আমার গাউসে পাকের সঙ্গে দিদার হয়ে গেছে। একজন হইল দুনিয়ায় আর একজন হইল কবরে, একজন হইল দুনিয়ায় আর একজন হইল মাজারে। জনৈক আল্লাহর ওলি এই দৃশ্যটা দেখা এবার জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনি আপনার মাজারের মধ্যে কেমন আছেন? উনি ডাইকা বলতেছেন আমি অনেক ভালো আছি, অনেক আরামে আছি। এবার ডাইকা বলতেছেন, হুজুর গো আপনি যদি আরামে তাইকা থাকেন এখন আমার সালামটা গ্রহণ করুন। গাউসে পাককে ওই জনৈক আল্লাহর ওলি দুনিয়ার জমিন তাইকা সালাম দিয়েছে। সালাম দেওয়ার পর কথা হয়েছে, এবার ডাইকা বলে, হুজুর আমরা দুনিয়ার হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি আতানে মালাকান, একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হইব ওই মানুষটার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইসা প্রশ্ন করবে, ও হুজুর গো আপনাকে দুইজন ফেরেশতা আইসা প্রশ্ন করছে কিনা আপনি বলেন না। আপনি এই প্রশ্নগুলো যা করছি এই প্রশ্নের জবাব আপনি কেমনে দিছেন, নাকি আপনাকে বিপদের মধ্যে ফলাইয়া দিছে? এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকা বলে, আমারে প্রশ্ন না বরংস আমি গাউসে পাক পাল্লা প্রশ্ন কইরা তাদেরকে কেমনে আটক করছি এই বিষয়টা তোমরা আমার কাছ থেকে যাই না নাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ওলিদের ক্ষমতা আছে কিনা নাই? কেরামতকে বিশ্বাস করার দরকার আছে কিনা নাই? কিরামাতুল আউলিয়াই হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত সত্য, শুধু দুনিয়াতে নয় রুহানি জগতে নয়, কবরের মধ্যেও তারা ক্ষমতা দেখাইতে পারে যদি ওলি আল্লাহ সত্যিকারের হইতে পারে। হাত তুলে বলুন ঠিক কিনা? তো গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকা বলতেছেন, হে আল্লাহর বন্ধু শোনো, আমি কেমনে উত্তর দিছি ইডা না জানি না, বরংস আমি কেমনে কিভাবে উত্তর তাদের কাছ থেকে আদায় করছি ইডা জানতে চাও? কুইডা আবার কেমন কথা? এটা তো আমাদের বুঝে আসতেছে না। হুজুর বলেন কি? বলে হ্যাঁ। তাইলে কাহিনীটা বলেন কেমনে কি হইল? আমাকে যখন কবরের মধ্যে রাইকা আমাকে যখন মাজারের মধ্যে রাইকা সবাই চলে গেছে, দুইজন ফেরেশতা আসছে, আয়েশা আমাকে প্রশ্ন করতেছে, মান রব্বুকা, তোমার রবকে, ও মা দিনুকা, তোমার ধর্মকে, মা কুলতা তাকুলু ফি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি যাকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছিল। আমি গাউসে পাক একটা প্রশ্নেরও জবাব দেই নাই, বরং পাল্টা প্রশ্ন করছি। তোমরা যারা আমাকে প্রশ্ন করছো দুইজন ফেরেশতা, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই প্রশ্নকারী তোমরা কি মুসলমান নাকি অন্য কোন ধর্মের? ফেরেশতারা জবাব দিতেছেন, হ্যাঁ আমরা মুসলমান। কই মুসলমান যদি হয়ে থাকেন মুসলমানের প্রথম রেসপন্সিবিলিটি কি? কই মুসলমানদের প্রথম দায়িত্ব হলো সালাম দেওয়া। কই সালাম দিছনি? এ আপনারা কথা কোনা কেন ঘুমাই গেছেন গা? শেষ আর মাত্র 10 মিনিট। কষ্ট হইব? গুছাই লেতেছি, কষ্ট হইব? এরপর একটা আবার একটা জিকির দিব না, অহনো ঘুমাই দিছো, সজাগ নি সবাই? আমাকে কেমনে প্রশ্ন কর, আমারা আটক করছে না বড়, আমি কে তারা কেমনে আটক করছি শুনো। আমি জিজ্ঞাসি আপনারা কি কোন ধর্মের? মুসলমানই। কো অবশ্যই মুসলমান। মুসলমানের প্রথম কাজ কি? সালাম দেওয়া। কি দেওয়া? আর জোরে বলুন কি? সালাম দিছেন? কই জি না। তাহলে তা আপনারা প্রথম, কারণ আপনারা আসছেন আমার ঘরে, আপনারা আসছেন আমার কবরে। আমি যদি আরেকজনের ঘরে যাই তাহলে আমি সালাম দিতে হবে, ঠিক কিনা বলুন?
একবার দুইবার তিনবার পর্যন্ত যদি আপনি কারো করে গিয়ে ঢুকতে চান, যদি সালাম দেন ভিতর থেকে যদি জবাব না আসে, বুঝতে হবে ঘরের মধ্যে কেউ নাই, আপনাকে উল্টা ব্যাক করে চলে আসতে হবে। ডাইরেক্ট গিয়া দরজাটা কুইল্লা ঠেলা মারা ঢুকে যাওয়ার কথা হইতো না, হাদিসের মধ্যে নিষেধ আছে। কারণ এই টাইমে অনেক মানুষ, মহিলা থাকতে পারে, পুরুষও থাকতে পারে, এমন এমন অবস্থায় কাপড় চোপড় এমনি এদিক সেদিক হয়ে থাকতে পারে যেগুলা চোখে দিয়া দেখলেও গুনাহ হয়। কথা কোন ঠিক কি না? এই জন্য কোরআনেও নিষেধ আছে, হাদিসেও নিষেধ আছে। এই জন্য সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকতে হয়, ভিতর থেকে জবাব আসতে। কথা কোন ঠিক না মিটিং? তোমরা আমার সালাম দিছো নি? আপনারা তোমরা দায়িত্ব না সালাম দেওয়া। সালাম দিছো নি? কনা তাহলে সালাম দেও। সালাম দিছে, আসসালামু আলাইকুম। দেখেন কিভাবে গাউসে পাক কবরের ভিতরে এদেরকে সাইজ করে। আর তরারে বাপডা হাইব যা কবর, তরারে ফেরেশতারা বাপডা হাইব যারা ওলিদের বিরুদ্ধে কথা কইছস। কথা কন না কেন? ঠিক না বেঠা? তাওহীদি জনতার গোষ্ঠীরা মাদ্রাসায় মাদ্রাসায় বলৎকারের হাজার হাজার প্রমাণ আছে। যদি বলো মাজারের মধ্যে গাঁজা খাওয়া হয়, যদি বলো মাজারের মধ্যে মদের ব্যবসা করা হয়, যদি বলো মাজারের মধ্যে ইয়াবার ব্যবসা করা হয়, ইয়াবা খাওয়া হয়, তোমরা সেই জন্য মাজারকে ব্যঙ্গে দিবাই। তোমরা যাদের মাদ্রাসাগুলোর মধ্যে বলাৎকার হয়, পুরুষ পুরুষের আকাম কুকাম করে, ওই মাদ্রাসাগুলো বর্তমানে ব্যঙ্গে দেওয়ার দরকার আছে কিনা নাই? হাত তুলে বলার দরকার আছে কিনা নাই? কিন্তু আমরা তো একটা মাদ্রাসা তো ভাঙছি না, কিন্তু আমরা ফেসবুক সাক্ষী, আমরা মোবাইলগুলো ওপেন করে দেখামো এরা যে কত নম্বরের বদের মাইশ। পুরুষে পুরুষে খারাপ কাজ করে। ছাত্ররা তোমাদের কাছে 5 বছর 7 বছর 8 বছর 10 বছরের তালিবুল ইলম ছাত্ররা তোমাদের কাছ থেকে নিরাপদ নয়। রাত্রে যখন ছাত্ররা ঘুমায় থাকে, তোমরা তখন আহাম কুহাম শুরু করো। হাজার হাজার ডকুমেন্টস আমাদের কাছে আছে, কিন্তু আমরা সুন্নিরা কখনো বলি নাই এই মাদ্রাসাগুলো ভেঙে ফেলা হোক। কিন্তু হ্যাঁ, মাথার মধ্যে গাঞ্জার বিরোধী আমরাও, সুদের বিরুদ্ধে আমরা কথা বলি, ঘুষের বিরুদ্ধে আমরা কথা বলি, ইয়াবার বিরুদ্ধে আমরা কথা বলি, মদের বিরুদ্ধে আমরা কথা বলি। মদ, ইয়াবা, ফেন্সি, ডেন্ডি এগুলো বন্ধ করার দরকার আছে কিনা নাই? জবান করে বন্ধ দরকার আছে কিনা নাই? যেই মাজারের মধ্যে মদ পান করা হবে, যেই মাজারের মধ্যে গাঁজা সেবন করা হবে, যেই মাজারের মধ্যে ইয়াবার ট্যাবলেট পাওয়া যাবে, যার কাছে পাওয়া যাবে তাকে উল্টায়া বাইন্দা শাস্তির ব্যবস্থা করতে হবে, আর না হয় প্রশাসনের হাতে তাদেরকে সুপর্দ করতে হবে। তুমি মাজার ভাঙ্গালে চাইছো, আয়ো বাতিজা, এরা তো পবিত্র। তুমি ভালো মানুষ, তুমি রাত কেলা 10টা 11টা 12টা বাজলে ছাত্ররা লয়ে যাবো তোমার রুমের ভিতরে। বদমাইশ। গভীর মনোযোগ যুবক ভাইয়ারা, কষ্ট হইতেছে আপনাদের। এগুলো সত্য কথাগুলো উদ্ঘাটন করছি, কারণ এখন কিন্তু অবস্থা বেশি ভালো না। আপনারা এদের কাছে যদি রাষ্ট্র যায়, অবস্থা কি হইব এখন বুঝালেন। আমার যুবক ভাইয়ারা, আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তের মধ্যে বললেন, প্রথম কাজ শেষ হয়েছে, সালাম দিয়েছেন। এ ফেরেশতারারি, মুসলমান যদি হয়ে থাকো, এই মুহূর্তের মধ্যে তোমাদের কাছ থেকে জানতে চাই মুসলমানের দ্বিতীয় কাজটা কি? ফেরেশতারা ডাইকা বলতেছেন মুসাফা করা। কয় মুসাফা করো, মুসাফা করা তো নবীর সুন্নত, সালাম দেওয়া নবীর সুন্নত। সালাম দিছো, এখন মুসাফা করো। এই মুহূর্তের মধ্যে দুইজন ফেরেশতা আমার গাউসে পাকের হাতের মধ্যে হাতটা লাগাইয়া মুসাফা করছে। বন্ধুরে আমার, যেই মাত্র গাউসে পাকের হাতের সঙ্গে ফেরেশতার হাত লাগাইছি, এবার দেখা যায় গাউসে পাক দুইজন ফেরেশতার হাত এইভাবে ছাপ মাইরা দইরা রাখছে, ছাড়ে না আর ছাড়ে না। কি জন্য ছাড়ে না এর হাকিকত কিন্তু একটু পরেই প্রকাশ পাওয়া যাইবে। ফেরেশতারা ডাইকে বলে, হুজুর এইভাবে ছাপ দিয়া ধরছিল, আপনি বলেছেন মুসাফা করার জন্য মুসাফা করছি, আগে তাইকাই বই লাগছে। যখন আপনি বলছেন সালাম দেস না কেন, তখন সালাম দিয়েছি। এরপরে বই কইরা কইরা আমরা কিন্তু মুসাফার মধ্যে আপনার হাতটার মধ্যে হাতটা লাগাইয়া দিছি মুসাফা করার জন্য। কিন্তু আপনি এমন ভাবে সাপ মাইরা ধরছেন, আমাদের তো ভয় লাগা গেছে। ফেরেশতারা পর্যন্ত গাউসে পাককে ভয় পায়। ও যুবকের দল, কারণ ওই গাউসে পাক কোনো সাধারণ মুসলমান না। কথা বলুন ঠিক না বেঠে? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠে? আমার যুবক, ও
মুরব্বী বাবাজিরা গু, কথায় আমি লম্বা করতেছি না, আলোচনা গুছিয়ে আমি সংক্ষেপের দিকে তাদেরকে লইয়া আবার মিটিং করছে যে হুজুর ও পেরেস্তারা এসব হুজুর আসতেছে, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, আল্লাহর ওলির আগমন, পিশাব হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর,